চলতি বছর নতুন করে গ্রাহকদের হাতে আর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স তুলে দিতে পারছেন না বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ। তবে লাইসেন্স প্রিন্ট দেওয়া ঠিকাদারের প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ অলরেডি। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। চলতি বছরে আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না। যে সকল ভাই ব্রাদার যারা 6 মাস 7 মাস কারো 1 বছর 2 বছরের জন্য অপেক্ষা করতেছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, তাদেরগুলো কিন্তু আর প্রিন্ট হবে না এই চলতি বছরে। এখন 2026 সালে এসে আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো প্রিন্ট হতেও পারে, আবার নাও হতে পারে। তো অনেকের মনে কিন্তু কনফিউজ যে ভাই যদি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট না হয় তাহলে আমরা এত টাকা দিয়ে আবেদন করছি, পরীক্ষার ডেট আগে আনছি, তো সেগুলোর কি হবে, কিংবা ইমার্জেন্সি কোনো ড্রাইভিং লাইসেন্স সেগুলো চালু আছে কিনা। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেরই থাকতে পারে। তবে হ্যাঁ, কি কি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করতে পারবেন মানে বর্তমান সময়ে এবং কোনগুলো পারবেন না, সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন কিংবা আপনি পুরাতন যদি একজন গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। চলতি বছর আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না, তবে এই ড্রাইভিং লাইসেন্স চলমান থাকবে। মানে হচ্ছে যদিও আমাদের যদি স্মার্ট কার্ড নাও পেয়ে থাকি, তারপরেও কিন্তু আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটিও আমরা করতে পারবো। মানে হচ্ছে ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখন আমাদের সকল কাজগুলো করতে হবে। তবে এই ক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই ঠিক আছে সেটা দিয়ে আমরা কাজ করব, তবে আমরা যারা প্রবাসে যাব তাদের ক্ষেত্রে কি হবে? কারণ প্রবাসের ক্ষেত্রে তো অবশ্যই স্মার্ট কার্ড লাগবে, কিন্তু ই পেপার ড্রাইভিং লাইসেন্স হবে না। এটা কিন্তু আমরা সবাই জানি এবং এটার জন্য কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চলতি বছর আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না, লাইসেন্স চলমান থাকবে। তো এখানে উল্লেখ করেছে চলতি বছর নতুন করে গ্রাহকদের হাতে আর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স তুলে দিতে পারছেন না বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ। তবে লাইসেন্স প্রিন্ট দেওয়া ঠিকাদারের প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে। তো নতুন ঠিকাদার নিয়োগ দিতে আরো অন্তত 6 মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে কোনো ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না। বর্তমান বিআরটিএতে ছাপানো অপেক্ষামান আছে প্রায় 7 লাখ ড্রাইভিং লাইসেন্স, যেগুলো হচ্ছে অপেক্ষামান আছেন। আগামী 6 মাসে অন্তত 10 লাখ ড্রাইভিং লাইসেন্স মানে ছাড়িয়ে যেতে পারে, কারণ লাইসেন্স ছাপানো বন্ধ থাকলেও আবেদন কিন্তু চলমান থাকবে। মানে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এর ছাপানো না গেলেও ই ড্রাইভিং লাইসেন্স সরবরাহ চলমান থাকবে। পুলিশ যেন ই ড্রাইভিং লাইসেন্স আমলে নেয় এবং ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আরো আপাতত লাইসেন্স ছাপানো বন্ধ থাকলেও লাইসেন্স দেওয়া বন্ধ হবে না। ই ড্রাইভিং লাইসেন্স ই লাইসেন্সকে বৈধ হিসেবে গণ্য করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। মানে এখন আমাদের যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটাই যাতে সবকিছু হয়ে যায়, মানে ওই যে কাগজে যে ড্রাইভিং লাইসেন্সটি আছে এতদিন যাবত যেটা আমরা বিএসপি প্রোফাইল থেকে নামিয়ে নিতে পারতাম, মানে ওইটা দিয়েই কিন্তু এখন আমাদের সবকিছু করতে হবে। বাট আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা ওইটা দিয়ে করতে চাই। তবে আমরা যারা প্রবাসে যাব তাদের ক্ষেত্রে যাতে এটার সুবিধাটা হয়, এটাই হচ্ছে আমাদের আবেদন। হ্যাঁ, এবং অন্যদিকে আরেকটি নোটিশ আছে, দেখুন চলতি বছর আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না। 20 জুলাই থেকে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট, বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট সহ সকল কাজ বন্ধ রয়েছে। ভারতীয় এই প্রতিষ্ঠানটিকে ঠিকাদারের কাজ দেওয়ার সময় তাদের নিয়মিত আবেদন দিকে মনোযোগ দেয়। বিআরটির এর প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায় অনিবার্য কারণে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট কার্যক্রম বন্ধ আছে, এমন নোটিশ টাঙানো আছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে না। এদিকে লাইসেন্স সংক্রান্ত ডাটাবেজ ও সার্ভারেরও কিন্তু সমস্যা হচ্ছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের যেহেতু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স তাহলে কি আমরা পাবো কিনা, কিংবা সেটা আছে কিনা। হ্যাঁ, যদি আপনার প্রয়োজন ক্ষেত্রে কোনটি, এখন আপনি বাংলাদেশে আছেন হাবিজাবি কারণে আপনার ইমার্জেন্সি ভাবে প্রয়োজন, তাহলে কিন্তু আপনি পাবেন না। যদি আপনি জেনুইন ভাবে প্রবাসে যান, গতকালকে আমাদের এই পরিবারের এক ভাই ব্রাদারের সাথে কথা হয়েছে, তার হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সটি তাকে 21 তারিখে যাওয়ার কথা বলছে, বাট 21 তারিখে ইনশাল্লাহ তারটা পেয়েও যেতে পারে, কারণ যেহেতু তার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স তিনি আবেদন করছিলেন আরো অনেকদিন আগে, প্রায় 10-15 দিন আগে। মানে যেদিন থেকে অনিবার্য কারণে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট বন্ধ আছে তার আগের দিন থেকে তিনি যায়, এবং তারটি কিন্তু কোনো দালালের মাধ্যমে ধরে নাই, তিনি সরাসরি ইডি স্যারের কাছে সবকিছু জমা দিয়েছেন। তো তিনি কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতেছেন, তার সাথে কালকে আমাদের
কথা হয়েছে এবং তাকে 21 তারিখে ডেট দিয়েছে, আশা করা যাচ্ছে পেয়ে যাবে। তবে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসপোর্ট স্ট্যাটাস, ডিএল চেকার এবং বিএসপির প্রোফাইল এবং আপনার পেশাদার হলে ডোপ টেস্ট, মেডিকেল সার্টিফিকেট, মানে এ টু জেড সবকিছুই আপনার ইনফরমেশন লাগবে। তবে এই ক্ষেত্রে আপনার ভিসা মানে পাসপোর্ট থাকলেও আপনি যেতে পারবেন, অনেকের ক্ষেত্রে কিন্তু ভিসা ছাড়া হয় না। তবে হ্যাঁ, আপনি যদি মেডিকেল করেন যে আপনি প্রবাসে যাবেন, আপনার মেডিকেল পাস আছে, মানে আপনি ফিট, সবকিছু ঠিকঠাক আছে, আপনার কোনো প্রবলেম নাই এবং ডোপ টেস্টও আপনি সবকিছু ঠিক, তাহলেই কিন্তু আপনি পাবেন অবশ্যই এই পেপারগুলো নিয়ে গেলে। তো আপনাদের যদি এই পিডিএফ ফাইলগুলো যদি লাগে তাহলে অবশ্যই একটু কষ্ট করে আমাদের পেজে একটু মেসেজ করে দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দিব। এই জন্য দিব কারণ এখানে অনেক বড় একটা নোটিশ টাঙানো আছে, যে আপনাদের প্রয়োজন হয়। এই যে দেখুন, এখানে কিন্তু উল্লেখ করা আছে, মানে এখানে দেওয়া আছে যে চলতি বছর আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না। তো আসলেও এখানে আমাদের খুব কষ্টের বিষয়, কারণ যারা আমরা অনেক 1 বছর 2 বছর ধরে অপেক্ষা করতেছি, আজ পাবো কাল পাবো, আসলে ভাই এটা কিছু করার নাই। কারণ এখানে আপনার যে কোনো ঠিকাদার প্রতিষ্ঠানে আসুক না কেন, তারাই কিন্তু এই কাজগুলো করে, যে তাদের কিছুদিন পরে স্মার্ট কার্ডগুলো থাকে, আবার অনেকে থাকে না। যেখানে আপনার গড়ে প্রায় 8 লাখ 10 লাখ দেওয়ার কথা, সেখানে তারা দিতে আছে 1 লাখ 2 লাখ, বাট এটার কারণে হয়তো বা আমাদের এই স্মার্ট কার্ডগুলো পাইতেছি না। তবে আসলে এটার সলিউশনটা কি আসে, কি কারণ আছে, আগামীতে কোনো যদি আপডেট চলে আসে তাহলে অবশ্যই পাবেন। আর অনেকেই কিন্তু এই যে বিএসপির প্রোফাইল, ডিএল চেকার যেহেতু এই কোম্পানিটা ছিল, বাট এটা মনে হয় তারা নিয়ে নিয়েছে, তাদের সার্ভারও না। আর বিএসপির প্রোফাইল তো সার্ভার ওপেন হচ্ছে বন্ধ হচ্ছে, ওপেন হচ্ছে বন্ধ হচ্ছে, কিছু করে নাই। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনাদের ই পেপার। বাট ই পেপার দিয়েও সবকিছু করা যায়, কোনো সমস্যা নাই। সেটা হোক আপনি লেমনিং করে সুন্দর করে স্মার্ট কার্ডের মতো বানিয়ে নেবেন, যদি সেটা সব জায়গায় অ্যালাউ করে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তারপরেও তো আপনি মামলা থেকে বাঁচতে পারবেন, আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের এই পিডিএফ ফাইলটি লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে আপনারা সুন্দরভাবে পড়ে সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারবেন। যদি আপনি ফেসবুক পেজের থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন, আর ইনবক্সটা অবশ্যই খোলা আছে। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।